আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার ডায়েরি। দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব রাস্তার পাশে পড়ে থাকা এক অসহায় জীবনের গল্প। যে জীবনের গল্প আপনার বিবেককে, আপনার হৃদয়কে, আপনার মানবতাকে একটু হলেও নাড়া দেবে। এই সমস্ত গল্প যদি আপনার একটু হলেও ভালো লাগে, অবশ্যই গাইস লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ঢাকার শহরের এই জ্যামগুলো যেন আমাদের প্রয়োজনীয় নিত্য সঙ্গ। জ্যাম নিয়ে আর বেশি কথা বলবো না, কারণ জ্যাম সম্পর্কে সবাই জানে। জ্যাম ছাড়া ঢাকা শহরের পথ চলার মজাই নেই। মজা যদি পেতে চান তাহলে অবশ্যই ঢাকা শহরের জ্যামের ভিতরে ঠেলে আপনাকে রাস্তা পার হতে হবে। ঢাকা শহরের জ্যামে ধীর স্থিরভাবে বসে থাকতে হয়। আপনি ডানে ভাই যতই ধাক্কাধাক্কি করবেন, যতই উকিঝুঁকি দেবেন, আপনার জ্যামের জটিলতা ততই বাড়বে। পাশে একটা মুসাফির লোকের সাথে অনেকদিন পরে দেখা। চলুন একটু কথা বলা যাক। সত্যি কথা বলতে কি, আমাদের মানবতা খুবই নিষ্ঠুর মানবতা। যে মানবতার অধিকারী হয়ে আমরা মানুষ হিসেবে মানুষকে পরিচয় দিই, সেই জায়গা থেকে আমি বলতে চাই, রাস্তার পাশে এই লোকগুলা পা পচা অবস্থায় পড়ে আছে, কোনো লোক দেখার নেই। দেখে সংশয় লাগতেছিল, পাশেই দাঁড়া করলাম, রানিং রোড, বাইকে পিছন থেকে কেউ না মেরে দেয়। তো বারবার পিছনে বাইকটাকে দেখছিলাম, আসলে কেউ পেছন থেকে ধাক্কা না মারে। বাইক গেছে হ্যাঁ, জ্ঞানজ্ঞানী রোগ, জ্ঞানজ্ঞানী রোগ। কেন আপনারা এই যে পা কাটা, জ্ঞানজ্ঞানী রোগ, এটা চিকিৎসা করেন না? সরকারের মাধ্যমে তোমার তোমার এই অবস্থা কেন? ওখানে কি হয়েছে মামা? এখানে কি হয়েছিল? হ্যাঁ, তারপরে আচ্ছা, আমার একটা কথা বলো তুমি। সেটা হলো, একটা কথা তোমার জিজ্ঞেস করি। না, খাও খাও খাও। আমি তোমাদের দেখিয়ে দাঁড়ালাম। এই 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 আঙ্কেলের মতো একটা ভাই দেখছি, তোমার হচ্ছে এখানে এখানে অনেক পচে গেছে। পরে ওরা বলছিলাম, টাকা দিয়ে গেছিলাম যে ঢাকা মেডিকেল যেয়ে চিকিৎসা নিতে, নিচে কিনা জানি না। তোমার যা কেমনে হয়েছে বলো তো একটু, এটা ধরো, কেমনে হয়েছে এটা? আমি গাড়ি রোড পারিবার লাগাইছিলাম, আমার তার মাইরে দিয়েছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নাই দাদা, রাস্তায় ফ্যামিলি নাই? ছোট থেকে গান গান দিয়ে মন করে আমি ছোট থাকতে ওখানে চিনি জানি মার বাড়ি মেঘনা দত্তন্দি, মনে আমি যাইনি। তাই? এই যে যেমন ধরো সিগারেটটা খাচ্ছ, ঠিক আছে, সমস্যা নাই। এখন তুমি ফাঁক পেলে সিগারেট খাও, কিন্তু এই যে তোমার পায়ের যে ট্রিটমেন্ট, এটা তো করাইতে হবে না? তোমরা ঢাকা মেডিকেলে কখনো গেছো? কেন ঢাকা মেডিকেল চিকিৎসা দেয় না? যাইনি দাদা। আচ্ছা, সত্যি করে বলো তো, কি হয়েছিল ওখানে, কি হয়েছিল? দাদা আমি অ্যাক্সিডেন্ট করছি অ্যাক্সিডেন্ট করার পরে আর ট্রিটমেন্ট করো নাই? তাহলে ব্যান্ডেজ পেঁচায় রাখছো, ওটা তো সমস্যা। দাদা। কি আর তোমার এই জায়গা কেমনি কি হয়েছে, তোমার এই জায়গা? এটা 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 হলো একটা আঙ্গুলের ভিতর ফুরাইছিল। আচ্ছা, একটা ফুরাবার আঙ্গুলটা পয়সা ভাত তো অবশ্যই খাবো। তারপরে আঙ্গুলটা প্রথম হলে হালকাটা ফুরাইছিল। ওই ফুরার পর ডাক্তার গেছি, ডাক্তার তারপর কয়েকটি আপনার হলো গ্যাংগ্রিনের রোগ, আপনারা শুইতেই আপনার সমস্যা কই কেন নখটা পয়সা হঠাৎ পড়ে গেছে। আমি কিরে কই পর হলো চারটা আঙ্গুলে ধরে। তারপরে তোমার এখন এখানেও তো সমস্যা তোমার? এখানে সমস্যা ওয়ান মাসের চাই কার প্রতি সপ্তাহে এটা করে শুইনি আসতে ওই যে ইনসুলিন। তোমরা ঢাকা মেডিকেলে গেলেই তো তোমার চিকিৎসা দেয়, কেন যাও না? সরকারি হসপিটাল গেলেই তো চিকিৎসা দেয়। ভাইয়া আপনি তো বললেন, ঠিক আছে ভাইয়া ওরা কি বলে ভাই, ওরা ধরে না ভাই, আমরা দূরে দিতে ভাই, আমরা ধরে না ভাই, আমি তো দূরে গেছি। দুপুরে খাইছো? কি খাইছো দুপুরে, কি খাইছো? অনেক খাই না, খামো যে বিকেলবেলা দেবেন। কিভাবে খাও, কিভাবে টাকা পাও কই? খাই চায় খাই। চায় খাও?
এই বস্তার ভিতর কি খেতে পারি ফেদা বালিশ? এটা কি রাস্তায় শোয়ার জন্য? বালিশ খেতে।